আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে উইন্ডোজ 10 বা 11 এ আপনি সি বা সি প্লাস প্লাসের কম্পাইলার ইনস্টল করে প্রোগ্রাম রান করবেন। তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। প্রথমে ব্রাউজারে গিয়ে আপনাকে মিন জিডাব্লিউ লিখে সার্চ দিতে হবে। এরপর সোর্স ফোর্জ নামে একটি ওয়েবসাইট দেখতে পারবেন। এটার সার্চ রেজাল্টে আপনাকে ঢুকতে হবে। এই ওয়েবসাইটে ঢোকার পর আপনি দেখতে পারবেন এখানে একটা ডাউনলোড বাটন আছে। এখান থেকে আপনাকে ডাউনলোড দিতে হবে। ডাউনলোড দিয়ে ডাউনলোডেড ফাইলটা ওপেন করবেন। ওপেন করার পর আপনাকে প্রথমে ইনস্টলে ক্লিক করতে হবে। এরপর কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর আবার কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর এখানে যতগুলো নাম আপনি দেখতে পাচ্ছেন সবগুলোর উপর রাইট ক্লিক করে আপনি মার্ক ফর ইনস্টলেশনে ক্লিক করে দেবেন। এরপর উপরে বামে দেখতে পারবেন ইনস্টলেশন নামে একটি অপশন, সেখানে ক্লিক করার পর অ্যাপ্লাই চেঞ্জেসে ক্লিক করবেন। এরপর অ্যাপ্লাই করবেন। এরপর সকল কাজ শেষে আপনি এটা ক্লোজ করে দিতে পারেন। এরপর আপনাকে আপনার কম্পিউটারের সি ড্রাইভে যেতে হবে। সি ড্রাইভে গিয়ে মিন জিডাব্লিউ ফোল্ডারটি খুঁজে বের করতে হবে। এর মধ্যে একটি বিন নামের ফোল্ডার খুঁজে পাবেন, সেই ফোল্ডারে ঢুকতে হবে এবং এর পাথটা কপি করতে হবে। এজন্য আপনি উপরে এখানে ক্লিক করলে আপনি পাথটা দেখতে পারবেন, এটা কপি করে নিতে পারবেন। কপি করার পর আপনাকে সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর সিস্টেম থেকে অ্যাবাউটে যেতে হবে। তারপর অ্যাডভান্স সিস্টেম সেটিংস, এরপর এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এরপরে এখানে দেখবেন পাথ নামে একটি অপশন, এখানে পাথটা আমাদেরকে এডিট করতে হবে, এর জন্য নিচে এডিট অপশনে ক্লিক করতে হবে। এরপর উপরে নিউতে ক্লিক করে এখানে ফাঁকা বক্সটিতে আমাদেরকে ওই পাথটা পেস্ট করতে হবে। এটা পেস্ট করার পর আপনাকে ওকে ক্লিক করতে হবে, ওকে ওকে দিয়ে দিতে হবে। এখন আমাদের কাজ শেষ। এখন আমরা একটি সি প্লাস প্লাস প্রোগ্রাম রান করে দেখাবো। তো প্রথমে একটি ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, যেটা এক্সটেনশন অবশ্যই .cpp দিতে হবে যেহেতু সি প্লাস প্লাস, এবং বেসিক কিছু কোড লিখে এখন আমি এটা রান করে দেখাবো। রান করার জন্য প্রথমে আমাদেরকে কমান্ড প্রম্পটে চলে যেতে হবে। কমান্ড প্রম্পটে যাওয়ার পর আমার লোকেশন ডেস্কটপে আনতে হবে, যেহেতু ফাইলটা ডেস্কটপে আছে। ডেস্কটপে আসার পর এখন আমাদেরকে যে কমান্ডটি দিতে হবে সেটা হচ্ছে প্রথমে জি প্লাস প্লাস স্পেস যে ফাইলের নামটা স্পেস হাইফেন ও, এখন যে একটা ইএক্সি ফাইল রেডি হবে সেই ফাইলের নামটা দিতে হবে। দেওয়ার পর এন্টারে ক্লিক করতে হবে। আর যে ফাইলটা হবে সেটা আমি যে কোনো নাম দিতে পারি চাইলে। দেওয়ার পর এখন আমাকে ইএক্সি ফাইলটা রান করতে হবে। এখন আমি ওই ইএক্সি ফাইলের নামটা লিখে এন্টার করছি এবং দেখছেন প্রোগ্রামটি রান করছে। আমি একটা ইনপুট দিলাম এবং আউটপুটও দেখাচ্ছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আপনার ভিডিওটি কাজে আসলে লাইক দিতে পারেন, কোনো সমস্যায় পড়লে আমাকে কমেন্টে জানাতে পারেন এবং ভিডিওটি বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।